তো আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, আল্লাহর মেহেরবানি। পুরা সমাজের ভিতরে 2-4 পাওয়া যাবে কিনা সন্দেহ, যে আল্লাহর কাছে এটা মনের থেকে চাইছে যে আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দিয়ে। আল্লাহর করণীয় যা ছিল যে চাওয়া ব্যতীত না, আমাদের সমাজের কয়জন মানুষ হবে যারা রজব শাবান এই 2 মাসে অগণিত বার এই দোয়া পড়ছে, ইয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পুরা সমাজের ভিতরে 2-4 পাওয়া যাবে কিনা সন্দেহ, যে আল্লাহর কাছে এটা মনের থেকে চাইছে যে আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দিয়ে। 2-4 পুরা সমাজে পাওয়া যাবে কিনা সন্দেহ, যে মনের থেকে এটা চাইছে যে আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দিয়ে। কিন্তু আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিয়েছে, আল্লাহর মেহেরবানি। শুধু পৌঁছায় দেন না, একটা পর্ব পাওয়ায়ও দিছে, রহমতের পর্ব পাওয়া গেছি। আজকে 10 তারাবি হবে, কালকে 10 রোজা হবে, তো রহমতের পর্ব পাওয়া গেছি। এটা আল্লাহর বিশেষ মেহেরবানি। না চাওয়া সত্ত্বেও, অথচ এরকম জিনিস চাওয়া ব্যতীত দেওয়া হয় না, দুনিয়াতে হয় না। হ্যাঁ, উদাহরণ দিলে দেখা যাবে, আবার উদাহরণটা ঠিকও না। উদাহরণটা ঠিক হইলেও হিতে বিপরীত হতে পারে। উদাহরণটা ঠিক হবে, কিন্তু আবার বলতে গেলে হিতে, মিডিয়ার যুগ না, পেঁচায় পেঁচায় এরকম করে বানায় দিবে যে আমার জন্য হিতে বিপরীত হয়ে যাবে। তারপরও বইলা ফেলি, তারপরও বুঝে আসো, সামান্য দুনিয়ার একটা পথ পাইতে গেলে কত জুতা গেছাইতে হয়, ঠিক না? জুতা গেছানো বুঝেন, জুতা ক্ষয় করতে হয়, ঠিক না? আবার শুধু জুতা ক্ষয় করলে চলে না, আর দৌড়াইলেও চলে না, ঠিক না? হ্যাঁ, আবার এইটাও টালতে হয়, ঠিক না? তারপরে দুনিয়ার সামান্য একটা পথ পাওয়া যায়। আর রমজানের মতো মাস বিনা চাওয়ায় পাওয়ায় দেওয়া, আমাদের ভিতরে অনুভূতি নাই। আমি কালকেও বলতেছিলাম এক জায়গায়, সবাই বলতেছিল আমরা বিশ্বাস করি। আমি বললাম না, বিশ্বাস যদি করতাম তাহলে সবাই ইফতারের পূর্ব মুহূর্তে রাস্তায় থাকতাম, যে কাকে জোর কইরা 1 ডোব পানি দিয়া রোজা খোলানো যায় কিনা। কেননা যখন আল্লাহ সুযোগ দিছে 1 ডোব পানি দিয়া জান্নাত নেওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, তাহলে সবাই রোজার আজানের আগে রাস্তায় থাকতো পানি নিয়া, যেই পথিককেই পাবো তাকেই হাতে পায়ে ধরে দেখি রোজাটা আমার পানি দিয়া খোলায় দিতে পারি কিনা। ও রোজা খুলবে, আমার কপাল খুলবে। এটা কি কপাল খোলা না? এটা তো বিশ্বাস করি, কিন্তু বলি বিশ্বাস করি, এটার নাম বিশ্বাস না। এই বিশ্বাসে কি কাজে দিবে যে আমি কপাল খোলাইতে পারি না?
এই বিশ্বাস কোনো কাজে দিবে? বলে আমাদেরকে জিজ্ঞেস করেন না, এই বিশ্বাস কোনো কাজে দিবে না। হাদিসের জন্যই ছিল যে প্রত্যেক ব্যক্তি যেন কপালটা খোলায় নেয়, কাউরে রোজা খোলায় আর নিজের কপালটা খোলায়। ওই ব্যক্তি রোজা খুলবে, যে রোজা খোলাইলো তার কপালটা খুলা যাবে, জান্নাত মিলবে, তো গ্যারান্টি যুক্ত। কিন্তু বলেন কয়জন আছে এখানে? একজনও তো নাই। ঢাকা শহরে যখন ইফতারির আজান হয়, লক্ষ লক্ষ লোড রোডের ভিতরে থাকে, জ্যামের ভিতরে পড়া থাকে। কেউ ওর কাছে এক বোতল পানি নিয়ে যায়, কেউ ওর কাছে একটা খেজুরের টুকরা নেওয়া যায়। আল্লাহ রসুল তো অঙ্গীকার দিছিল, ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, বুখারীর রিওয়ায়াতে আছে, আতফিউন নার ওয়ালাউ বিইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন। জাহান্নাম থেকে বাঁচো, এত বড় জাহান্নাম থেকে কি দিয়ে বাঁচবো? খেজুরের একটা টুকরা দিয়েও বাঁচতে পারো, খেজুরের একটা টুকরা দিয়েও বাঁচতে পারো। ওলাও বিশ্বাস আমরা, কিন্তু বিশ্বাস করে মানে না কেউ, করে না কেউ। তো যেটা আমি বুঝাইতেছিলাম, যে চাওয়া ছাড়া রমজান পর্যন্ত পৌঁছায় দেওয়া, এটা কোনো যুক্তিতে বলে না। এত বড় জিনিস চাওয়া ছাড়া দিয়ে দিবে, কিন্তু আল্লাহর মেহেরবানি এটা বন্দার উপরে, দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, প্রেম, যে চাওয়া ছাড়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিয়েছে। যদি এটার গুরুত্ব না থাকতো, বড়ত্ব, মহত্ব না থাকতো, তাহলে 2 মাস আগের থেকে আল্লাহর রসুল দোয়া পড়তেন। আল্লাহর রসুল দোয়া পড়ছেন, শিখাইছেন, মানি এটা বিরাট বড় জিনিস। হ্যাঁ, বিরাট বড় জিনিস। রমজান কি জিনিস, এটার অ্যানালাইসিস এই উম্মতের নাই। যারা পায় নাই ওরা তো চোখের পানি ঝরাইতে ঝরাইতে চলে গেছে, যারা পাইছে ওদের কাছে কোনো কদর নাই। কি সরকার কা মাল দরিয়া মে ডাল, এরকমই সরকারি জিনিস তো কোনো দাম নাই। মাতৃকুলে বৈশা পায়া গেছি তো কোনো দাম নেই, কোনো কদর নেই। আল্লাহর মেহেরবানি যে রমজান আমাদেরকে পাওয়ায় গেছে বিনা চাওয়ায়। আবার শুধু পাওয়ায় দেন নাই, প্রথম পর্বটা পুরোও করায় দিছে। আল্লাহর মেহেরবানি, রহমতের পর্ব পুরা হতে চলছে। আজকে 10 তারাবি হবে, ঠিক না? কালকে 10 রোজা হবে, রহমতের পর্ব পুরা হতে চলছে। বাকি সামনে 2টা পর্ব রয়ে গেছে। যতটুক স্পিরিট বাড়ার কথা ছিল, স্পিরিট বাড়ে নাই, স্পিরিট বাড়ে নাই। হ্যাঁ, স্পিরিট বাড়ে নাই, বরং স্পিরিট কমে গেছে। এমনি তো এই বছর জানি না কেন বাংলাদেশের মানুষের বিবেক খোলে না। গত রাত্র ভূমিকম্প হয়েছে, এটা জানেন? বুধবার থেকে টানা ভূমিকম্প হইতেছে। বুধবার দিন হয়েছে, বৃহস্পতিবার দিন 2 বার হয়েছে, শুক্রবারও ভূমিকম্প হয়েছে গত রাত্রে। আবার দেখেন দিনে হয় কিনা। গত শুক্রবারে বলছিলাম না, ওই রাত্রে ভূমিকম্প হয়েছে। আমাদের এখানে হয় না, সিলেটের এদিকে হয়েছে, ঢাকা কিন্তু হালকা। টানা 3 দিন ভূমিকম্প হইতেছে।
কোনো মসজিদে মুসল্লি বাড়তেছে না, খালি কমতেছে, খালি কমতেছে। রাস্তাঘাট দেখলে মনে হয় না যে রমজান মাস। রাস্তাঘাট দেখলে মনে হয় না যে রমজান মাস। হ্যাঁ, মার্কেটটা দেখলে মনে হয় যে সামনে ঈদ বুঝি, এই জন্য একটু কেনাকাটা। রমজান মনে হয়, মনে হয় সামনে ঈদ, এই জন্য কেনাকাটা। হ্যাঁ, আল্লাহ যদি ঈদ না করতে দিল, কি কোন শক্তি দিয়ে পারবেন ঈদ করতে? আল্লাহ যদি না করতে দিল, এমন পরিস্থিতি আইনা দিল যে ঈদ ভুলা গেল মানুষ, জানলই দৌড় হইল, ঈদ ভুলা গেল, তা আপনার নতুন কাপড় পরবো কে বলেন? আপনার শ্যামাই খাইবে কে? বদুয়া দিতেছি না, হইতে তো পারে। আর কতদিন? প্রথম 10 দিন ছিল স্পিরিট নেওয়ার জন্য, রহমত এটা ছিল, এটা যেন ফুয়েল। ফুয়েল কি? ফুয়েল বোঝেন কি? তেল দেওয়া। প্রথম 10 দিনে ফুয়েল নিবে, রহমত নিবে, তারপরে স্পিরিট বাড়তে থাকবে, ইবাদতের স্পিরিট বাড়বে, বন্দেগীর স্পিরিট বাড়বে। কেননা পরের পর্বটাই তো হলো কিসের? মাগফিরাতের। ওটাকে নেওয়ার জন্য স্পিরিট বেড়ে যাবে, কিন্তু স্পিরিট বাড়তে হলে ফুয়েল লাগবে। কি লাগবে? শক্তি লাগবে, ভিতরের শক্তিটা লাগবে। কি লাগবে? শক্তি লাগবে। রহমতটা ছিল ফুয়েলের জায়গায়, রহমতের 10 দিন ছিল শক্তি অর্জনের জায়গায়। এটা শক্তি অর্জন করবে, ফুয়েল নিবে, ভিতরে পাওয়ার হবে, যাতে পরের পর্বে যতটুক স্পিরিট দেওয়ার কথা। কিছু রাস্তা আছে, কিছু রাস্তা বাংলাদেশে নাই, বাংলাদেশও আছে, 2-1টা আছে, বেশি নাই, কিন্তু বিদেশে প্রত্যেক হাইওয়ে এরকম যে ওইখানে স্লো স্পিরিটে চালাইতে হলে আপনাকে স্লো লাইনে যেতে হবে। আর নইলে আপনি যদি স্লো চালান, তাহলে আপনি অ্যাক্সিডেন্ট ঘটান আর না ঘটান, আপনার গাড়ি দিয়ে আপনাকে অ্যাক্সিডেন্ট ঘটায় দিবে। কেন? পিছের গাড়ি দ্রুত আসতেছে, কেন? লাইনই দ্রুত। কি আপনি এখানে স্লো চালাইতে পারবেন না, ওদের সাথে তাল মিলিয়ে চালাইতে হবে। আর যদি স্লো চালাইতে হয় তাহলে একবারে এক সাইডে চলে যেতে হবে, ঠিক না? আর নইলে গাড়ির ভিতরে কিছু সিস্টেম আছে, ওই সিস্টেম দিয়া চালাইতে হবে, এমার্জেন্সি দিয়া চালাইতে হবে, যে আমার গাড়ি বেশি ভাগে না, আমার গাড়ির সমস্যা আছে, তোমরা আমাকে দেখা চালাও, আমি কিন্তু এমার্জেন্সি দিয়া দিলাম, আমি দ্রুত গতি উঠাইতে পারতেছি না। 10 দিন এই জন্যই ছিল, এটা ফুয়েল অর্জন করার জন্য, তেল নেওয়ার জন্য, পাওয়ার নেওয়ার জন্য। রহমত মানেই ভিতরে পাওয়ার অর্জন করা। ইবাদতের স্পিরিট বাইরে যাওয়া উচিত ছিল। একদিন যেত আর স্পিরিট বাড়তো, একদিন যেত আর স্পিরিট বাড়তো। আর এটা আল্লাহর রসুলের থেকে প্রমাণ আছে, ইঙ্গিত আছে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রমজান শুরু হইতে থাকতো আর আল্লাহর রসুল যেন এরকম আমাদেরকে বলতে থাকতেন, চিনতেনই না মনে হয়। সামনে থাকতাম কিন্তু বাপভঙ্গি এরকম যে আমাদেরকে চিনেনি না। 30 দিন বিছনায় পিঠ লাগাইতেন না, যার সবকিছু মাপ, যিনি আল্লাহর হাবিব,
যার এত বড় মর্যাদা। 2-3 জুমা আগে মনে হয় আমি বলছিলাম যে কিয়ামতের মাঠ আল্লাহ সাজাবেই মুহাম্মদুর রাসূলুল্লাহ শান দেখানোর জন্য। যদি এটা হুজুররা মানতে পারবে কিনা আমি জানি না। মাকামে মাহমুদ দেখানোর জন্য, শান দেখানোর জন্য। ওনার যখন এই অবস্থা, বিছনায় পিঠ দেন না, ঘরের মানুষগুলাকে যেন চিনেন না, কোমরে গামছা বান্ধা ফেলছেন, রাত দিন এক করে ইবাদত করতেছেন। কারকে শিখানোর জন্য? আমাদেরকে শিখানোর জন্য। অথচ প্রথম 10 দিন উচিত ছিল স্পিরিট নেও পারবে, প্রতিদিন স্পিরিট বাড়বে, কেননা সে ফুয়েল নিয়ে আনিছে, শক্তি ভিতরে অর্জিত হয়েছে রহমতের দ্বারা। দ্বিতীয় পর্বে স্পিরিট আরো বাড়বে, ইবাদত বন্দেগী,